হরে কৃষ্ণ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত তৃতীয় স্কন্ধ স্থানম সৃষ্টি স্থিতি ষষ্ঠ অধ্যায় বিশ্বরূপের সৃষ্টি। শ্লোক ২৪। সত্যম চাইস্য বিনির্বিন্নম মহান কৃষ্ণম উপাবিশদ চিত্তে নামসেন ইয়েনাসৌ বিজ্ঞানম প্রতিপদ্যতে। অনুবাদ: তারপর তার চেতনা যখন ভিন্নরূপে প্রকাশিত হয় তখন মহাতত্ত্ব তার আংশিক চেতনাসহ তাতে প্রবেশ করে। এইভাবে জীব বিশেষ জ্ঞান প্রাপ্ত হতে সক্ষম হয়। শ্লোক ২৭। শিষ্ণু ঐশ্য দৌর্দরা পদ্মাম কম নাবেরুদ পদত গুণানাম বৃত্তয়ু ইয়েষু প্রতি অন্তে সুরাদয়। অনুবাদ: তারপর বিরাট রূপের মস্তক থেকে স্বর্গলোক প্রকাশিত হয়, পদদ্বয় থেকে পৃথিবী এবং নাভিদেশ থেকে আকাশ উৎপন্ন হয়। সেই সমস্ত স্থানে জরা প্রকৃতির গুণ অনুসারে দেবতা প্রভৃতি প্রকট হয়। শ্লোক ২৮। আতন্তিকেন সত্যেন দিব্যম দেবাহ প্রপেদিরে দরাম রজ স্বভাবেন পনয়ু ইয়ে চ তানুনু। অনুবাদ: সত্যগুণের সর্বোত্তম বৈশিষ্ট্য মণ্ডিত হয়ে দেবতারা স্বর্গলোকে অধিষ্ঠিত হয়, আর রজগুণের দ্বারা প্রভাবিত মানব তাদের অধীনস্থ জীবসহ পৃথিবীতে বাস করে। শ্লোক ২৯। তার্তিয়েন স্বভাবেন ভগবত নাভিম আশ্রিতাহ উভয়ুরন্তরম ভোম ইয়ে রুদ্র পার্শ্বদাম গণাহ। অনুবাদ: যে সমস্ত জীব রুদ্রের পার্শ্ব তারা জরা প্রকৃতির অতীত গুণ তমগুণের দ্বারা আচ্ছন্ন, তারা পৃথিবী এবং স্বর্গলোকের মধ্যবর্তী অন্তরিকে অবস্থিত। শ্লোক ৩০। মুকতু অবর্তত ব্রহ্ম পুরুষস্য কুরুদহ ইয়স্তু উন্মুকতাৎ বনানাম মুকো অবুধ ব্রাহ্মণ গুরুহ। অনুবাদ: হে কুরুশ্রেষ্ঠ, বিরাট পুরুষের মুখ থেকে বৈদিক জ্ঞান প্রকাশিত হয়। যারা এই বৈদিক জ্ঞানের প্রতি উন্মুখ তাদের বলা হয় ব্রাহ্মণ, এবং তারা সমাজের অন্যান্য বর্ণের প্রকৃত শিক্ষক ও পারমার্থিক পথ প্রদর্শক। হরে কৃষ্ণ।